বাচ্চাগুলো কেমন যেন চোখের পলকেই বড় হয়ে যায়। মনে হয় যে এই সময়গুলোকে যদি কোনোভাবে আটকে রাখা যাইতো তাহলে কত ভালো হতো। বাচ্চা কাচ্চাকে যেরকম আদর যত্ন করে বড় করতে হয়, গাছপালাকেও ঠিক সেই রকম আদর যত্ন করেই বড় করতে হয়। প্রতিদিন সাফানে বাবা নিজের যত্ন নিক আর না নিক, তার গার্ডেনের গাছের এমন প্রপার যত্ন নেয়, ওই যত্ন আমারে দিয়ে জীবনেও হইতো না। এই কারণেই অবশ্য তার হাতে গাছপালা খুব সুন্দর হয়। বাচ্চারা আজকে বলেছে হটডগ খাবে, তাদের জন্য আজকে হটডগ বানালাম। একটা সময় ছিল যখন একটা হালাল শপ বা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করতে আমাদেরকে অনেক অনেক দূরে যেতে হতো। তবে টোকিও শিফট হওয়ার পরে এই ব্যাপারে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে। এখন চাইলেই আমরা যে কোনো হালাল একটা রেস্টুরেন্টে খুঁজে বের করে চলে যেতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? একটা কমন কোশ্চেন যেটা প্রায় আপুরাই আমাকে করেন, আর সেটা হচ্ছে যে আপু, সুহানা 3 বেলায় কি খায় না খায় সেটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। সত্যি কথা বলতে আপুরা, সুহানা কিছু খায় না, আসলেই ও কিছু খায় না। মানে ও যতটুকু খায় পাখির খাওয়ার মতো আর কি, 2 নালা 3 নালা এরকম খায়। তবে আমি প্রতি বেলায় ওকে নিয়ম করে খাবার দিই সামনে, ও ওই রকমই 2-3 নালা খায় বা আরেকটু হয়তো বেশি খায়, বাট সেটাকে খাওয়া আসলে বলে না। আমি আসলে কখনোই ওকে খাওয়া নিয়ে জোরাজোরি করি না। ইদানিং যেমন তার মোয়া খুব পছন্দ হয়েছে, সে সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ির মোয়া চায় যে এটা আমাকে দাও। আর কোনো কিছু দিলে সে খাবে না, রুটি খাবে না, কলা খাবে না, ডিম খাবে না, কিচ্ছু খাবে না। হাতের আঙ্গুল দিয়ে পয়েন্ট করে একদম মোয়ার বাটা দেখিয়ে বলবে যে এইটাই দাও। আমার অবশ্য ভালোই লাগে ও যখন মোয়া খায় দেখতে, কারণ আমার বড় দুইটাকে তো আর খাওয়াতে পারি নাই, ওরা খেতেও চায় না। ও যেহেতু আমাদের বাংলাদেশের মুড়ির মোয়াটা একটু খেতে পছন্দ করে, আমার কেন জানি জিনিসটা দেখতে খুব ভালোই লাগে। যদিও স্বাস্থ্যকর না, বাট আমার খুব ভালো লাগে যে ও আমাদের দেশের একটা জিনিস পছন্দ করে খাচ্ছে, খাক। আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে একটানা বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, মানে 7 দিন হয়ে গেছে মনে হয় একটানা বৃষ্টি। রোদের কোনো নাম নিশানা নাই, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত টুকটুক করে একটু পরপরই বৃষ্টি হয়। আর আমি খেয়াল করে দেখছি যখন এরকম একটানা বৃষ্টি হয় তখন কেন জানি মন মেজাজ ভালো থাকে না। কিন্তু সাফানের বাবা অবশ্য অনেক খুশি, কারণ একে তো গাছে পানি দেওয়া লাগতেছে না, আর হচ্ছে গাছ খুব দ্রুত বাড়ে এই বৃষ্টি হলে। তাই সে বলে যে বৃষ্টি হওয়া গাছের জন্য খুব ভালো। আমার যখন কোনো কাজ কাম থাকে না তখন মাঝে মাঝেই তেমুতে ঢুকে স্ক্রল করতে করতে যদি মনে হয় এই জিনিসটা তো কাজের, এটা অর্ডার দিয়ে ফেলি, এরকম করে মাঝে মাঝে 2-1টা জিনিস অর্ডার দিয়ে ফেলি। আমি এই বক্সের মধ্যে চুড়ি রাখবো চিন্তা করছিলাম। চুড়িগুলো আসলে এমন আওলা ঝাউলা ভাবে রাখা আছে যেগুলো আমি খুঁজেও পাই না। তো একটা ড্রয়ারের ভিতরে ঢুকায় যদি এরকম আলাদা আলাদা করে রাখা যায় তাহলে চুড়িগুলো একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখা যাবে। আর এই জিনিসটা হচ্ছে একটা স্ট্যান্ড, এটা আমি আমার গার্ডেনের জন্য কিনছিলাম। বেসিক্যালি এটা হচ্ছে একটা পাখিকে পানি খেতে দেওয়ার বা কোনো খাবার টাবার খেতে দেওয়ার একটা ট্রে। তো সামনেই যেহেতু সামার আসছে, আর সামারে বাপরে বাপ জাপানে যে গরমটা পড়ে, পাখিদের তো অবশ্যই কষ্ট হয়। আমি সবসময় যেটা করতাম, আগেও আমার বাসার বারান্দায় আমি একটা বলে পানি রেখে দিতাম, ওইটাও করা যাইতো, বাট এটা হচ্ছে একটু গার্ডেনটা দেখতেও সুন্দর লাগবে, একটা স্ট্যান্ডের উপরে থাকবে আর পাখিকে একটু পানি খেতে দেয়া যাবে। এই জন্য হচ্ছে অর্ডার করছিলাম, আমার দেখেও খুব ভালো লাগছে জিনিসটা। যদিও আমাদের বাংলাদেশে যেরকম ঝাঁকে ঝাঁকে পাখি আছে, ওই রকম পাখি কিন্তু জাপানে দেখাই যায় না। খুবই লিমিটেড ক্যাটাগরির পাখি দেখতে পারবেন, এই চড়ুই পাখি, 2-1টা শালিক পাখি, কাক, এই অথবা বড় জোর দেখা যাবে কয়েকটা কবুতর। সাফানের বাবা তো একটা পাখির ঘরও কিনে রাখছিল যে পাখি যদি এসে এখানে একটু বাসা বাঁধে, বাট 6 মাস হয়ে গেছে কোনো পাখির এখানে আসার নাম নাই। আমার বেবি, তুমি কি পড়েছো এটা? আম্পামান পড়ছো? কই আম্পামান, কই কোনটা আম্পামান? ও আম্পামান কত সুন্দর, আমাকে দিবে আম্পামান? মামার নাই, দৌড় দিচ্ছ কেন? আমাকে দাও, আমাকে দাও, দাও দাও, আমাকে দাও, দাও 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 দাও। এই দৌড়াই কেন, দৌড়াই কেন, আমাকে দাও। কতক্ষণ বাইরে দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে দিছে ঘুম। আর সুহানা ঘুমাইলে না সাথে সাথে সুহানার মাথার চুল এমন ঘামায় যায়, এমন কিন্তু না যে বাইরে প্রচন্ড গরম, গরমে ঘামায় যায়, মানে একদম নর্মাল টেম্পারেচার থাকলে ও ঘুমানোর পরে ওর মাথাটা একদম ঘামায় যায় আর চুলগুলো একদম ভিজে যায়। এই কারণে আমি ওকে টাওয়ালের উপরে সবসময় শোয়াই, আর ও ঘুমানোর পরে ওর মাথাটা আমি এভাবে কিছুক্ষণ পর পর মুছে দিই। আর এখানে 2 বোন দাঁড়ায় রয়েছে ওই ট্রের ভিতরে একটু পানি দিয়ে, কখন পাখি আসবে আর তারা পানি খাওয়া দেখবে। কোথায় কামড়াইছে মশা তোমাকে? আল্লাহ, আপুকে দেখা দাও। আপু কই সোনা? আপুর কোলে উঠে যাও। কুতু 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 কুতু। আপু কই 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 কই। তুমি অনেক ভালো হয়ে গেছো আপু, তোমাকে কোলে নিতে পারছে না, কিছু হইলো? আজকে আমার বাচ্চাদের জন্য তাদের পছন্দের মতো একটু চিকেন রান্না করব। কিভাবে করি সেটা একটু আপনাদেরকে আজকে দেখাই। আমার বাচ্চারা একেবারেই ঝাল খেতে পারে না, কিন্তু তার মানে আবার এই না যে সেটার কোনো স্বাদই হয় না। অবশ্যই ঝাল ছাড়া রান্না কিন্তু স্বাদ হয়। যেমন ধরেন জাপানিজ আপনি যখন কোথাও খেতে যান, সেটা কি স্বাদ হয় না? অবশ্যই হয়, বাট সেটা হচ্ছে ঝাল ছাড়া হয়, ঠিক ওই রকমই। অন্য সব কিছুই থাকে, শুধু ঝালটা থাকে না।
তেলে পেঁয়াজটা হালকা করে ভেজে আমি এর ভিতরে চিকেনগুলো ছেড়ে দিছি আর তারপরে আমি দিচ্ছি হচ্ছে গার্লিক সল্ট। গার্লিক আর জিঞ্জার পেস্ট আমি দিব না, বাচ্চারা ওই পেস্টটার ঘ্রাণটা খেতে পারে না, এই জন্য আমি দেই না। আর এরপরে আমি এটাকে একটু ভালো করে কষাবো আর সাথে দিব হচ্ছে ধনে গুঁড়া, হালকা একটু জিরা গুঁড়া। ভালো করে মাখায় মিডিয়াম আছে আমি এটা কিছুক্ষণ রেখে দিব, কারণ চিকেনের পানিটা ছাড়বে। তারপরে হচ্ছে পানিটা একেবারে শুকায় গেলে মানে একদম সুন্দর করে মাখা মাখা করে এটাকে কষায় তারপরে হচ্ছে আমি অল্প একটু পানি অ্যাড করে আর সাথে আমি কিছু আলু আর কিছু ভেজিটেবলও অ্যাড করে দিব। আমি কিন্তু আমার রান্নাবান্নায় সবসময় ইবাদা ব্র্যান্ডের মশলাই ব্যবহার করি, কারণ ইবাদা ব্র্যান্ডের মশলা দিয়ে রান্না করলে রান্নায় এত সুন্দর একটা স্মেল আসে, মানে একদম মনে হয় যে আপনি খাঁটি মশলার দিয়ে আপনি রান্নাটা করছেন। রান্নার স্মেলও যেমন ভালো আসে, খেতেও তেমন অনেক স্বাদের হয়। একদম 100% ভেজাল মুক্ত ইবাদার এই স্পাইসির পাউডার গুলো একবার আপনারা ট্রাই করে দেখে বুঝতে পারবেন যে আমি কতটা সত্য বলছি আর কতটা মিথ্যা। রান্না যখন 80% কমপ্লিট হয়ে গেছে তখন আমি হালকা করে একটু কারি পাউডার অ্যাড করে দিছি স্মেলের জন্য। এভাবে হলুদ ছাড়া রান্না করলে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমি জানি না ওদের সাথে হলুদের কি প্রবলেম, হলুদ ওরা পছন্দই করে না। যদিও হলুদ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু কেন জানি ওরা হলুদ জিনিসটা পছন্দই করতেছে না। ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত ওদেরকে খিচুড়ি খাওয়াইতে পারি নাই, কারণ ওরা জিজ্ঞাসা করে ভাত কিসের জন্য হলুদ হবে। রান্না বান্না শেষ করে দুই মা মেয়ে খেতে বসলাম। শাহানা তো স্কুল থেকেই খেয়ে আসছে, আর এখানে সুহানার প্লেটে আমি যতটুকু খাবার দিছি ও এটা শেষ করতে পারবে না, বাট যতটুকু পারবে। তারপরে হচ্ছে বাকিটা আমি খেয়ে নিব। বাইরে যাবে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমাদের বাসায় শুধুমাত্র সাফওয়ানকে আমি ডে কেয়ারে দিয়েছিলাম, এছাড়া সানাইকে আমি ডে কেয়ারে দেই নাই, আর সুহানাকেও আমার ডে কেয়ারে দেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু সুহানা যা শুরু করছে মনে হচ্ছে ওকে ডে কেয়ারে দেয়া লাগবে। আর সকালে যেই দেখে যে সানায়া আর সাফওয়ান স্কুলে গেছে, ব্যাস তারপর থেকে যে ওর ওই শুরু হয় যে আমি বাইরে যাব, সারাটা দিনই খালি সে বাইরেই যেতে চায়। প্রায় প্রত্যেক দিনই দেখা যায় 2-3 বার করে ওকে বাইরে নিয়ে যাওয়া লাগে, আর ঘন্টার আগে তো সে বাসায় আসবে না, আর আমি রাস্তায় এরকম টোটো করে ঘুরে বেড়াই ওকে নিয়ে। সাফওয়ান আর সানায়া দুইজনে গেছে কোচিং এ, আর ওরা আসার আগে ভাবলাম যে আমি একটু হটডগ বানাই রাখি। ওরা দুইজনই হটডগ খেতে খুব পছন্দ করে, আর এখানে তো ব্রেড এরকম কিনতেই পাওয়া যায়। জাস্ট লেটুস দিয়ে আমি হচ্ছে সসেস দিয়ে হটডগ বানাই দিই। অনেক সময় দেখা যায় যে রাত্রে ওরা এই হটডগই খায়, মানে প্রত্যেক দিন যে ভাতই খেতে চায় এরকম না। বাচ্চা কাচ্চাই এরকম, আসলে এক খাবার কখনোই খেতে চায় না, ওরা চায় একটু ভ্যারাইটি। কোনো একদিন একটু পিৎজা বানায় দাও, কোনো একদিন একটু হটডগ বানায় দাও, কোনো একদিন বার্গার বানায় দাও। আমরা তো চাইলেও ফুটপাট করে এখান থেকে কিনে আনতে পারি না। তাও টোকিওতে সেই অপশন আছে যে আপনি চাইলেই একটুখানি ড্রাইভ করে গেলে আপনি কিনে খেতে পারবেন। বাট আমরা যখন ফুকুতে ছিলাম তখন সব কিছু আমার এরকম হাতে বানায় হচ্ছে ওদেরকে দেয়া লাগতো। আসলে কান্ট্রি সাইড ছিল তো, হালাল রেস্টুরেন্ট বা হালাল শপ এরকম ছিলই না, যে কারণে আমরা খুবই মিস করতাম বাংলাদেশি খাবার দাবার, হালাল স্পেশালি। তবে এখন আর টেনশন নাই, আপনারা গুনমা হালাল ফুডে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন। আপনারা জাপানের যে প্রান্তেই থাকেন না কেন, এই দেখেন বাংলাদেশি কত মজার মজার খাবার আমি খাচ্ছি। এই সব স্ন্যাক্স আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন। মুড়ির মোয়া, চিড়ার মোয়া, তারপরে নারকেল কুকিজ, এই সবগুলো হচ্ছে হ্যান্ডমেড। একেবারে বিদেশে বসে বাংলাদেশি স্বাদের আপনি স্ন্যাক্স খেতে পারবেন, ভাবা যায়। ইবাদা ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন গুনমা হালাল ফুডের ওয়েবসাইটে, ওখান থেকে আপনারা অর্ডার করে ফেলতে পারেন। এছাড়াও জাপানে অন্য যে সব হালাল শপসমূহ আছে সেখানেও কিন্তু আপনারা ইবাদার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তবে বাইরে যাওয়ার ঝামেলা এড়াতে ঘরে বসেই কিন্তু গুনমা হালাল ফুড থেকে সমস্ত কিছু অর্ডার করে ফেলতে পারবেন। 10,000 ইয়েনের উপরে অর্ডার করলেই পেয়ে যাবেন শিপিং চার্জ একেবারে ফ্রি। সাফওয়ান কেমন চেহারা করছে? যা, ওকে, বাই বাই, থ্যাংক ইউ। সাফওয়ান, তুমি তো আমাকে কিছু বানাই খাওয়াইলা না, খালি সানাইকেই খাওয়াইলা, তুমিই খাইলা, আমাকে তো কিছুই বানাই খাওয়াইলা না, তাইলে? আর সুন্দর হাতটা মুছে জামাই মুছলা না। এই যে দেখো ভাই বানাই দিছে, ভাইকে থ্যাংক ইউ বলে দিছো। আমরা এমনিতে সন্ধ্যার খাবারটা একটু আর্লি খেয়ে ফেলি, আর সাফওয়ান সানার যেহেতু আবার আরবি ক্লাস থাকে তাই হচ্ছে ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়াই দিই। এরপরে হচ্ছে ওরা ক্লাসের প্রিপারেশন নিতে বসে যায়, আর এই তো এখন ওরা লেখাপড়া করবে, হোমওয়ার্ক করবে, আর আমি ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।